আমি যেদিন ডাল দিয়ে এই সবজিটা রান্না করি ওই দিন ভাত একটু বেশি করে রান্না করতে হয়। প্রতিদিন একই রকম রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করলে দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর যারা সবজি খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। আমি মনে করি প্রতিদিন রান্নার তালিকায় একটু সবজি থাকলে সবার শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে একটা মজার ডাল রান্না করব। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি দুই ধরনের সবজি নিয়েছি, পুঁইশাকের ডাঁটা আর পেঁপে। পেঁপে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আর বাসায়ও ছিল, এই জন্য ভাবলাম পেঁপেটা দিয়ে দিই। তো এখানে তেল দিয়েছিলাম আর সেই সবজিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে রান্নাটা পরে করতে অনেক বেশি মজা লাগে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে অন্য অন্য সবজি দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে চেষ্টা করবেন পুঁইশাকের ডাঁটাটা দেওয়ার জন্য। পুঁইশাকের ডাঁটা দিলে অনেক বেশি আমার কাছে ভালো লাগে, কিন্তু আপনাদের যাদের পুঁইশাকের ডাঁটা ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারে। তো আমার সবজিগুলা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এখন আমি রান্নাটা করে নিব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়েছি আর কুচি করা পেঁয়াজ আর কুচি করা রসুন দিয়েছি। তারপর হালকা জিরা আর তেজপাতা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, আর বাটা মশলার মধ্যে আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। যখন তেলটা দেখবেন ভালো করে উপরে চলে আসবে তখন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সব ধরনের সবজিগুলো দিয়ে দিব। এখানে আরো অনেক ধরনের সবজি দিলে এই রান্নাটা আরো বেশি মজা লাগে, তবে আমার বাসায় দুই ধরনের সবজিই ছিল, এই জন্য আমি দুই ধরনের সবজি দিয়েই এই রান্নাটা করেছি। তো সবজিগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি, একটু ভালো করে যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। পুঁইশাকের ডাঁটাগুলো তেমন একটা সেদ্ধ হতে চায় না, এই জন্য আমি এখানেই ভালো করে কষিয়ে নিচ্ছি যেন পরে লেট না হয়। এবার আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম। তো এই ডালগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিটের মতো ভালো করে রান্নাটা হয়ে গেলে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম রাখবো এই থিকনেসটা। আপনারা চাইলে একটু যদি পাতলা করতে চান তবে একটু বেশি পানি দিতে পারেন, আর ঘন করতে চাইলে একটু কম পানি দিতে পারেন। তবে এটা মিডিয়াম রাখলেই বেশি মজা লাগে, বেশি পাতলা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না। এই যে আমি এখন দেখছি আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো পারফেক্টলি আমার সবজিটা সেদ্ধ হয়েছে। এভাবে ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করলেই পারফেক্টলি রান্নাটা হয়ে যায়। আমি মিডিয়াম ঘনত্ব রেখেছিলাম। এই যে তারপর গরম ভাতের সাথে এই সবজিটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি তো এই সবজিটা রান্না করলে শুধু এই সবজি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিই, আর সাথে যদি হয় একটু গন্ধরাজ লেবু তাহলে তো আর কোনো কথাই নেই। গরম ভাতের সাথে লেবুর সাথে এই ডালটা আর সবজিটা এত বেশি মজা লাগে। আপনারা যারা খাননি একবার অবশ্যই ট্রাই করবেন, এইভাবে অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে, আমার অনেক বেশি পছন্দ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো আমার এই ডাল সবজি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।